ঢাকার টঙ্গীর একজন খতিব ইমাম, তাকে ইসকন নামের হিন্দুত্ববাদী উগ্রবাদীরা কিডন্যাপ করে তাকে আমরা অজ্ঞান অবস্থায় পঞ্চগড়ে পেয়েছি। আমরা ফেসবুকে দেখে আসলাম। আমি খুব বেশি লম্বা চড়া কথা বলতে চাই না। আমার কথা একটা, বাংলাদেশের মানুষ স্বার্থপর হয়ে গিয়েছে। জামাত ইসলাম তাদের লোকের যদি সমস্যা হয় তারা মুখ খুলতে চায়, কওমির আলেম কওমির ইস্যু মুখ খুলতে চায়, বাট মাথায় রাখতে হবে যে কওমিয়া সে কওমিয়া, যে আলিয়া সে আলিয়া, যে জামাত সে জামাত, যে চরমনায় সে চরমনায়। বাট আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় মাযহাবী নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় বিএনপি নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। আপনারা প্রতিবাদ করতে চান না, মাথায় রাখবেন প্রতিবাদ হবে এমন প্রতিবাদ, মুসলমানের তাকবীরের স্লোগান হবে এমন উঁচু স্বরের তাকবীর, এক একটা তাকবীরে বাতিলের মস্তক কেঁপে উঠবে। ঠিক কিনা বলেন? এক সাপ নাকি পীরের কাছে মুরিদ হয়েছে, সাপ। তো সাপ বলছে, হুজুর আমি আপনার মুরিদ হব, আপনি আমাকে মুরিদ বানায় নেন। তো পীর সাহেব বলতেছে, ভাই আমি তো একজন পীর মানুষ, আমি তো মানুষকে মুরিদ বানাই, সাপকে মুরিদ বানাই না। তো সাপ বলছে, প্লিজ হুজুর আমাকে একটা চান্স দেন, আমি কোনো খারাপ কাজ করতে চাই না। তো হুজুর বলছে, ঠিক আছে যাও, তোমাকে মুরিদ বানাই দিলাম, দুইটা নসিহত করলাম, মাথায় রাখবা। জি হুজুর বলেন কি কি নসিহত? এক নাম্বার নসিহত, তুমি জিকির করবা। পড়েন তো আপনারা সবাই সুবহানাল্লাহ। আমরা একটু আমল করি না, একবার সুবহানাল্লাহ পড়বেন। হাদিসে আসছে আল্লাহ জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত একটা গাছের মালিক জান্নাতে আপনাকে বানাই দিবে। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আর একটা গাছের মালিক, পড়েন সবাই সুবহানাল্লাহ। পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ। পড়েন তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই আল্লাহু আকবার। তো তুমি অলওয়েজ বাবা জিকির কইরো, সাপ বাবা তুমি জিকির কইরো। আর দুই নাম্বার নসিহত কি হুজুর? দুই নাম্বার নসিহত হলো, কেউ যদি তোমার আশেপাশ দিয়ে হেঁটে যায় তাকে তুমি বিষধর দাঁত দিয়ে ছোবল মারতে যেও না। ওকে ডান, আমি জিকিরও করব, কাউকে আর কামড় দিব না, বিষের ঠেলায় কাউকে মারবো না, ঠিক আছে? তাই কথা। ঠিক সেদিনই মাগরিব পরে এক কৃষক ধান কেটেছে। এই চুয়াডাঙ্গার ভাইরা, কি কাটছে কন দেহি? কথা না বলি বুঝি কেমবেলা, কি কাটছে কন দেহি? ধান কাটছে। তো ধান কাটার পরে সেই আবার দড়ি খুঁজে পাচ্ছে না। দড়ি কোহানে আমাদের খুলনার ভাষা